সমস্যা যেমন এই এলাকার সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা। এই জলাবদ্ধতা সমস্যার সমাধান এখন থেকে রাজনীতি হবে এইসব দিয়ে, নাকি আবারও ফিরে যাবেন সেই অন্ধকার যুগে? 15 বছর যা হয়েছে ভূমিদস্যুতা, চাঁদাবাজি, লুটপাট, সেই যুগে আপনারা চলে যেতে চান? কেউ চায় না। আমরা এই আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের এই বার্তাটা আপনাদেরকে দিয়ে গেলাম এবং এই ঈদ উপহারও আপনাদেরকে দিয়ে গেলাম। এই ঈদ উপহার দিতে এসে সুযোগ হলো তারেক রহমান আগামী দিনে কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে সেই বিষয়ে আপনাদেরকে অবগত করার জন্য উনি কিছু দিক নির্দেশনা দিয়েছেন। উনি 31টি দফা দিয়েছেন যে আগামী দিনে যারাই রাষ্ট্রের দায়িত্ব পাবে, জনগণ যাদেরকে ভোট দিবে এবং জনগণের ভোটে যারা সরকার গঠন করবে, তারা এই 31 দফার ভিত্তিতে, বিশেষ করে জনগণ যদি বিএনপিকে ভোট দেয় এবং বিএনপি যদি সরকার গঠন করে, তাহলে সেই সরকার কিভাবে পরিচালিত হবে 31 দফার ভিত্তিতে বাংলাদেশকে একটি ন্যায় এবং মানবিক রাষ্ট্রে পরিণত করার জন্য এই 31 দফা জনগণের সামনে তিনি তুলে ধরেছেন। কাজে আগামী দিনে আপনারা বুঝে শুনে ভোট দিবেন, আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন, কিন্তু সেই সুযোগ এখনো পরিপূর্ণভাবে কিন্তু আমরা তৈরি করতে পারি নাই। এখনো নির্বাচনের তারিখ ঘোষণা হয় নাই। আজকে 7 মাস হয়ে গেল, 8 মাস চলছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে আপনারা জানেন যে গঠিত হয়েছে। ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকার এখন চলছে, কিন্তু 8 মাসেও তারা এখনো একটা নির্বাচনের সঠিক টাইম বা রোড ম্যাপ তারা কিন্তু এখনো ঘোষণা করে নাই। কাজেই নির্বাচন নিয়ে আমরা কিছু কিছু টের পাচ্ছি যে এখনো ষড়যন্ত্র হতে পারে। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হওয়া মানে বিগত 15 বছর আমরা যে রক্ত দিলাম, লড়াই করলাম, সংগ্রাম করলাম, সেই রক্তের সঙ্গে এবং এই জুলাই বিপ্লবের সময় যে 1,500 ছাত্র জনতা রক্ত দিল, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র কিন্তু ওই রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার সামিল। কাজেই তালবাহানা বাদ দিয়ে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। জনপ্রতিনিধিদের হাতে, জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে রাষ্ট্রের দায়িত্ব এবং ক্ষমতা বুঝিয়ে দিন, এবং যারা ভোট পাবে এবং নির্বাচিত হবে তারাই একমাত্র জনগণের দুঃখ দুর্দশা বুঝবে এবং জনগণের দুঃখ দুর্দশা লাঘবে তারাই একমাত্র কাজ করতে পারবে। এখন আপনারা কোনো মন্ত্রী, কোনো এমপি, কোনো চেয়ারম্যান, মেম্বার কাউকে কাছে পান? কাউকে কিন্তু পান না, কেউ নাই। তাহলে এই দেশটা কিভাবে চলবে? এই উন্নয়ন কর্মকাণ্ড, মানুষের সুখ দুঃখ কিভাবে আমরা জানবো, কিভাবে শুনবো? কাজে একটা নির্বাচন দরকার। একটা নির্বাচনের মাধ্যমে সর্বত্র স্থানীয় পর্যায়ের যতগুলি আমাদের স্থানীয় সরকার রয়েছে, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং আইন পরিষদ, যেটা মেম্বার অফ পার্লামেন্ট যে ভোটের মাধ্যমে গঠিত হয়, প্রত্যেকটা জায়গায় আমাদের নির্বাচন হওয়া প্রয়োজন এবং সেই নির্বাচনগুলো হতে হবে একেবারে সুষ্ঠু এবং অবাধ এবং নিরপেক্ষ, যাতে জনগণ সেই নির্বাচনগুলোতে অংশ নিতে পারে, নির্ভয়ে অংশ নিতে পারে এবং নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে। আপনারা সেটা চান না? সেটাই চান আপনারা, আমরা জানি। কারণ এতদিন